বিজেপি করার অপরাধে কান ধরে উঠবোস করানো হয়েছিল, বিস্ফোরক অভিযোগ তুলে থানায় দ্বারস্থ মহিলারা। শুধু তাই নয়, মহিলাদের বলা হয়েছিল বিধবা করে দেওয়ার কথা। 2021-এর নারকীয় অত্যাচারের শিকার হয় কাঁকসার গোপালপুর উত্তরপাড়ার বিজেপি মহিলা কর্মীরা। এসবের পেছনে ছিল তৃণমূল পরিচালিত কাঁকসা পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতি জয়জিৎ মণ্ডল ও তৃণমূল নেতা রমেন মণ্ডল বলে অভিযোগ। সম্প্রতি বিজেপি ক্ষমতায় আসতেই কাঁকসা থানার দ্বারস্থ মহিলারা। মহিলাদের অভিযোগ, 2021 সালে যখন পুনরায় তৃণমূল ক্ষমতায় এসেছিল তখন আমাদের শাসানো হয়েছিল। ঘর থেকে স্বামীদের শ্বশুরদের বের করে মারধর করা হয়েছিল। ছেলেদের হুমকি দিয়ে বলা হয়েছিল উপরে পাঠিয়ে দেওয়ার কথা। এছাড়াও বিধবা করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। দেওয়াল থেকে পদ্মফুল মুছে দেওয়া হয়েছিল। তাদের দাবি সেই ভয়ে অভিযোগ করতে পারেননি তারা, কিন্তু তবুও বিজেপি থেকে সরে যাননি। রমা মল্লিক নামের এক মহিলা অভিযোগ করেন, বিজেপি করাটা ছিল আমাদের অপরাধ, তাই 2021-এর পর আমাকে বাড়ি থেকে টেনে বের করা হয়েছিল, কান ধরে উঠবোস করিয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল আর জীবনে বিজেপি না করার। সেই অভিযোগ আমরা এতদিনে জানালাম। মধুমিতা সরকার নামের আর এক মহিলার অভিযোগ, আমার শ্বশুরমশাই খাবার খাচ্ছিল, তখন তৃণমূলের গুন্ডা বাহিনী কলার ধরে টেনে বের করছিল, পা দিয়ে মারধর করেছিল। আমাকে বলেছিল তোকে সাদা থান পরিয়ে ছাড়বো। আজ আমরা মহিলা শক্তি একত্রিত হয়ে থানায় অভিযোগ জানালাম। আমরা শাস্তি চাইছি। তৃণমূল নেতৃত্বের দাবি, যদি কেউ অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। তবে অনেককে মিথ্যে অভিযোগও ফাঁসানো হয়েছে। 2021-এর নির্বাচনে যখন তারা জিতেছে, আমার শ্বশুর মশাই ঘরে খাবার খাচ্ছে, আমার শ্বশুর মশাইকে কলার টেনে কিন্তু বার করে পা দিয়ে মাটিতে চেপে মারা হয়েছে। তো সেই সব আমরা মানে কষ্টের দিনগুলো এখন মনে করলে সত্যি খুব খারাপ লাগে যে আমাদের বাংলা মাটিতে এরকমও গুন্ডাগিরি চলছে এখনো। এখন যদি 26-এ আমাদের যদি মোদী সরকার না আসতো, আমাদের শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী না হতো, তাহলে কিন্তু আমরা এই পর্যায়ে এখন দাঁড়াতে পারতাম না। আমাদের বাড়ি ছাড়া হতো কোনো কিছু না। কোনো কিছু না, তিনি শুধু বলে দেন বাইরে বেরাবেন না, 8টার পর বাইরে বেরাবেন না, ঘরে থাকুন। কেন ঘরে থাকবো? ম্যাক্সিমাম মানুষ আমাদের নারী শক্তিরা বাইরে জব করে, তো সেদের তাদের উদ্দেশ্যে তো বাইরে বেরাতেই হবে না। তো সেরকম উনি উদ্দেশ্যগুলো দেয় এরকম, মানে কোনো উদ্দেশ্য কাজের না। ঠিক আছে, তিনি শুধু নামেই কামেন না। আমরা হিসাব চাই, প্লাস আমরা প্রতিটা অভয়ের শাস্তি চাই, প্রতিটা নারী শক্তির শাস্তি চাই। যে অভয়ের যে আমাদের আর্টিকেলে যে হত্যাকাণ্ডটা হলো, সেই অভয়ের মা যে কষ্টটা ভুগেছে, আমরা সেই কষ্টটা ফিল করছি। আমরা নারী শক্তি প্রতিটা অভয়ের যেন পরবর্তীকালে এরকম দুর্নীতি না হয়, সেজন্য আমরা এক নারী শক্তি এক গঠন হয়েছি একসাথে। ঠিক আছে, আমরা শাস্তি চাই, বিচার চাই। তখন আমাকে ঘর থেকে বের করে টেনে নিয়ে এসে রমেন মন্ডল ছিল, জয়জিৎ ছিল, আরো অন্যান্য লোকেরা ছিল। হ্যাঁ, টিএমসি ছিল। আমরা বিজেপি করি, ওর জন্য পার্টি করি। তারপরে আমাকে টেনে নিয়ে এসে কান ধরে অভ্যাস করালো, বললো যে আর জীবনে কোনোদিন বিজেপির মিটিং এ মিছিলে যদি না যদি দেখা যায় তাহলে বাড়ি থেকে বের করে দেবে, মানে এখানে থাকতে দেবে না। এতদিন ওদের ভয়তে অভিযোগ করতে পারিনি, এখন আমাদের পার্টি এসছে তাই আমরা অভিযোগ করেছি। চাইছি ওনাদের শাস্তি।